গোসল ফরজ হলে গোসল ফরজ হলে পবিত্রতা অর্জন না করে গোসল না করে সাহারি খাওয়া যাবে কিনা? সুন্দর কথা বলেছেন। গোসল ফরজ হলে পবিত্রতা অর্জন করা হচ্ছে অতীব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে জানিয়েছেন, তোমাদের যখনই গোসল ফরজ হয়ে যায় তোমরা দ্রুতগামীতে তোমাদের ফরজ গোসলটাকে সেরে নাও। সামাই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে অধ্যয়নরত অবস্থায় পড়েছি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে গোসল ফরজ অবস্থায় আপনার গোসল করতে পারেননি, সেই সময় আপনার খাবারের প্রয়োজন হয়েছে, রান্না করার প্রয়োজন হয়েছে। আপনি আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে পরিষ্কার করে আপনার নাজাসা যেই জায়গায় নাপাকগুলো লেগেছে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে আপনি সেই কাজগুলো করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। বাংলাদেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটি প্রচলিত বেদাত, একটি কুসংস্কার রয়েছে। তারা বলে, আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর গোসল ফরজ হওয়ার পরে গোসল না করে যদি রান্না করে তাহলে নাকি স্বামীর হায়াত কেটে যায়, স্বামীর হায়াত কমে যায়, সংসারের মধ্যে অভাব অনটন আসে, দুঃখ দুঃখ আসে, কষ্ট আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেহেতু বলেছে আপনি গোসল করতে পারেননি, আপনার কাজের প্রয়োজন, রান্না করার প্রয়োজন হয়েছে, আপনার খাবার খাওয়ার প্রয়োজন হয়েছে, সে সময় আপনি যেই সমস্ত জায়গাতে নাপাক লেগেছে হাতে বা অন্য অন্য জায়গায় সেইগুলোকে পরিষ্কার করে আপনি সেইগুলোকে ভালো করে ধুয়ে আপনি সেই কাজগুলো করতে পারেন। রাসূলের কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। অতএব রাসূলের কথাটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই আমরা প্রাধান্য মনে করে আমরা কাজ করব। এটাই হচ্ছে ইসলাম।